মুরগির বাচ্চা মারা যায় কেন, মুরগির বাচ্চা কি কারণে মারা যায় এবং মুরগি বাচ্চা কি করলে মুরগি বাচ্চা মারা যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসিয়াত জায়গা আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা যদি পুরো ভিডিও না টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিওতে কি বলা হয়েছে আপনারা কিছুই বুঝতে পারবেন না, তাই দয়া করে পুরো ভিডিও দেখবেন। তো বন্ধুরা চলে যাই মূল আলোচনায়। তবে বলে দিচ্ছি সুমি আক্তার ব্লগ চ্যানেলটি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাদের ভিডিও করা আশ্বাসটা বাড়িয়ে দেবেন। মুরগির বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। মুরগির বাচ্চা বিভিন্ন কারণেই মারা যায়, সেই সমস্যাগুলো মুরগির বাচ্চা যে কারণে মারা যায় সেগুলো আমরাই তৈরি করি। বলতে গেলে আমরা আমাদের ভুলের কারণে মুরগির বাচ্চাগুলো মারা যায়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমাদের কি ভুলের কারণে মুরগির বাচ্চাগুলো মারা যায়, সব কিছুই থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। চলুন বন্ধুরা ভিডিওটির মূল আলোচনায় চলে যাই। মুরগির বাচ্চা ফোটার পর অনেকে দেখা যায় এক সপ্তাহের মধ্যে সব মুরগি বাচ্চাগুলো মারা যায়। এক পর্যায়ে দেখা যায় একটি মুরগি বাচ্চা অবশিষ্ট থাকে না বেঁচে। তাই কি কারণে মুরগি বাচ্চাগুলো মারা যায় আর কোন পদক্ষেপ নিলে মুরগি বাচ্চাগুলো আর মারা যাবে না। মুরগি বাচ্চা যখন 21 দিন পর বা ডিম থেকে বের হয় তখন বাচ্চাগুলোকে আমরা অনেক গ্রামের মা বোনেরা কিংবা আপুরা কি করেন, বাচ্চাগুলোকে মার সাথে ছেড়ে দেন বাহিরে। মা বাচ্চাগুলো ফোটার পরপরই কিন্তু আপনারা মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন বাহিরে। ফলে কি হয়, বাচ্চাগুলো মার সাথে ঘোরাফেরা করে, এদিক সেদিক যায়, চলাফেরা করে, তারপর এদিক সেদিক যায়। এক পর্যায়ে দেখা যায় মুরগি বাচ্চাগুলো মারা যায় না, পচা খাবার খায়, পচা পানি খায়, মুরগির বিভিন্ন রোগে আক্রান্ত হয়, আমাশয় হয়, পাখা ঝুলে যায়, ঝিমায়, ঠান্ডা লেগে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এক পর্যায়ে দেখা যায় একটি মুরগি বাচ্চা অবশিষ্ট থাকে না। এই ভুলটি কিন্তু সবাই করেন যে মুরগি বাচ্চা ফোটার পর বাচ্চাগুলোকে মার সাথে ছেড়ে দেন, সাথে 24 ঘন্টা হলে হলো, না হলে 32 ঘন্টা হলে হলো, আপনারা এইসবের দিকে তাকান না। এই জিনিসটা করলে কিন্তু আপনার সর্বপ্রথম একটা মুরগি বাচ্চা টিকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনারা মুরগি বাচ্চাকে ঠিকমতো, অনেকে আছেন তাপ দেয় না, তারপর ব্রুডিং করে না, ব্রুডিং ম্যানেজমেন্ট ভালো হয় না, ফলে মুরগি বাচ্চাগুলো মারা যায়। এখন প্রশ্ন আসছে ব্রুডিং ম্যানেজমেন্ট কি। আপনি যদি মা দিয়ে বাচ্চাগুলোকে তাপ দেন তাহলে সেটা হবে ব্রুডিং, আর যদি কৃত্রিমভাবে ব্রুডিং করেন তাহলে ব্রুডিং ম্যানেজমেন্টটা ভালো হবে। আর আপনারা অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। এই যদি আপনারা ব্রুডিংই না করেন, কারণ এটি হচ্ছে মুরগি বাচ্চা সুস্থ রাখার প্রথম স্টেপ হচ্ছে ব্রুডিং ম্যানেজমেন্ট। যদি আপনি মুরগি বাচ্চাকে সুস্থ যদি রাখতে চান তাহলে আপনি অবশ্যই মুরগিকে ব্রুডিং করাতে হবে। সেটা আপনি প্রাকৃতিকভাবে করেন কিংবা আপনি ব্রুডিং করেন, যেভাবেই হোক, তবে মুরগি বাচ্চাকে অবশ্যই ব্রুডিং করাতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় স্টেপ। এটি না করানোর ফলে অনেক মুরগি বাচ্চা মারা যায়, অনেকের মুরগি বাচ্চা টিকে না। তৃতীয় যে পদক্ষেপ যেটির কারণে মুরগি বাচ্চা মারা যায় সেটা হচ্ছে আপনারা খাবার বাছাই করতে পারেন না। আপনারা হয়তো কোনো সময় মুরগি বাচ্চাকে কোনো খাবার নির্দিষ্ট করে দেন না। মুরগি বাচ্চা ফোটার পর আপনারা যেই মিশ্রণটা দিতে হয় সেটিও দেন না। আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিই যে আপনারা যেই মিশ্রণটা সেটাও দেন না, তারপর কোনো পুষ্টিকর খাবার দেন না, ফলে মুরগি বাচ্চা খাবারের অভাবে মারা যায়। এটা কিন্তু সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মুরগি বাচ্চা পুষ্টি গুণ কমে যায় শরীরে, ফলে মুরগি বাচ্চা মারা যায়। সেজন্য এই কারণে কিন্তু মুরগি বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়। তাই অবশ্যই মুরগি বাচ্চাকে পুষ্টিগুণ খাবার দিতে হবে। তারপর আরেকটি কারণ, মুরগি বাচ্চাকে আপনারা পরিষ্কার স্থানে খাবার দেন না, তারপর পরিষ্কার স্থানে পানি দেন না, যার ফলে মুরগির বাচ্চা সবচেয়ে বেশি মারা যায় আমাশয় হয়ে। অল্প বয়সী মুরগি বাচ্চা আমাশয় হয়ে যায়। দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দর করে পরিষ্কার পাত্রে পানি দেওয়া হয়েছে এবং পরিষ্কার পাত্রে খাবার দেওয়া হয়েছে। এভাবে সবসময় আপনারা খাবার দেওয়া উচিত। আর যদি মুরগি বাচ্চাকে বাঁচাতে চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করুন। মুরগি বাচ্চার যেখানে রাখেন সেই জায়গাটি যেন যদি লিটার জমে যায় তাহলে সে পর্যায়ে কিন্তু মুরগি বাচ্চা মারা যাওয়ার হারটা বেড়ে যায়। এই প্রধান কয়েকটি কারণেই কিন্তু মুরগি বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়। তারপর অনেক সময় দেখা যায় আপনারা ভ্যাকসিন করেন না মুরগির বাচ্চাকে, ফলে মুরগির বাচ্চা রানীক্ষেত হয়, গাম্বুড়ো হয়, আমাশয় হয়,
ইত্যাদি ইত্যাদি রোগ হয়। এগুলোর কারণে কিন্তু মুরগি বাচ্চা মারা যায়। মুরগি বাচ্চা যেখানে রাখবেন সেই জায়গাটি যেন ভালো হয়। আর মুরগি বাচ্চার অনেক সময় ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ফলে পাখা চলে যায়, এইসব রোগে আক্রান্ত হয়ে এক পর্যায়ে মুরগি বাচ্চাগুলো মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে মুরগি বাচ্চার মৃত্যুর হার কী করে কমাবেন? মুরগি বাচ্চাকে যদি সুস্থ রাখতে চান তাহলে মুরগি বাচ্চাকে 24 ঘন্টা পর লেবু ও চিনি মিশ্রিত একটি দ্রবণ দেবেন। তারপর বাজারে 3 ঘন্টা পর রেডি ফিড কিনতে পাওয়া যায়, সেই রেডি ফিডটা আপনারা কিনে মুরগি বাচ্চাকে খাওয়াবেন। এটা ভালো মানেরটা খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার মুরগি বাচ্চা মরবে না। মুরগি বাচ্চাকে সবসময় মার সাথে ছেড়ে দেবেন না। এভাবে সঠিক নিয়মে মার পায়ে একটা দড়ি বেঁধে রাখবেন একটা ইটের সাথে, আর মুরগি বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিবেন আর এভাবে খাবার দেবেন, তাহলে মার সাথে বাচ্চাগুলো থাকবে আর বাইরে আটাআটি করতে পারবে না, ফলে মুরগি বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হবে না, পাখা ঝুলে যাবে না আর ঠান্ডা লাগবে না। মুরগি বাচ্চা যেন কোনোভাবে ঠান্ডা না লাগে সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। মুরগি বাচ্চা যেন ঠান্ডা না লাগে সেজন্য আপনারা মুরগি বাচ্চাকে একটা নিরাপদ স্থানে রাখবেন। আর মুরগি ঠান্ডা রাখলে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। মুরগিকে বাজারে যে রেডি ফিড কিনতে পাওয়া যায় সেই মুরগি বাচ্চাকে সেগুলো খাওয়াবেন। আর অবশ্যই মুরগির বাচ্চাকে পরিষ্কার স্থানে পানি দিবেন, পরিষ্কার স্থানে খাবার দেবেন। আর যদি এর মধ্যে কোনো সমস্যা হয় মুরগির ভিতরে, সপ্তাহে 3 দিন আপনারা দিতে পেঁয়াজ, রসুন, আদা, কালো জিরা, কাঁচা হলুদ এগুলো বাটা, এই বাটাগুলো আপনারা রেডি ফিটের সাথে মিশিয়ে দিতে পারেন। মুরগির ভিতরে যদি কোনো অসুবিধা থাকে কিংবা কোনো ঠান্ডা থাকে, ঠান্ডাজনিত সমস্যা থাকে তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। যদি আপনাদের পছন্দ না লাগে তাহলে আপনারা দিতে পারেন লাইসোবিট। এটা হচ্ছে কৃত্রিম উপায়, মানে এই ওষুধটাও কিন্তু খুবই কার্যকরী। লাইসোবিট আর মাইক্রোনিট দুইটা থেকে যে কোনো একটা দিতে পারেন মুরগির বাচ্চাকে। বর্তমানে সবার মুরগি বাচ্চা মারা যায়, তবে মুরগি বাচ্চা মারা গেলেই অনেকে হাল ছেড়ে দেন। অনেক নতুন নতুন উদ্যোক্তারা হাল ছেড়ে দেন যে মুরগির বাচ্চা আর পালন করব না, মুরগি পালন করব না। কিন্তু এটা আপনি যদি আসল ট্রিটমেন্টটি যদি না করতে পারেন, প্রপার ট্রিটমেন্টটি যদি না করতে পারেন তাহলে আপনার মুরগি বাচ্চা বাঁচবে না, সেটা একদম শিওর। তাহলে আপনি আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের মুরগি বাচ্চা আর মারা যাবে না। এই কয়েকটি ভুলের কারণে কিন্তু ছোটোবেলায় কিংবা একটু বড় হয়ে গেল এই পর্যায়ে মুরগি বাচ্চাগুলো আপনাদের মারা যায় কিংবা সবার মারা যায়। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা সবাই পরিষ্কার হয়ে গিয়েছেন যে মুরগি বাচ্চা কেন মারা যায়। মুরগি বাচ্চা সুস্থ রাখতে হলে এই কয়েকটি উপাদান আপনারা মুরগি বাচ্চাকে খাওয়াবেন। এই কয়েকটি নিয়ম মেনে চললেই কিন্তু আপনার মুরগি বাচ্চা ভালো ও সুস্থ থাকবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে, এবং যারা যেখান থেকে ভিডিওটি দেখছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।